আপনারা যদি ক্রোম ব্রাউজারের ভিতরে 5টি সেটিং করেন তাহলে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটাকে অনেক বেশি বাড়াতে পারবেন। এর সাথে সাথে আপনারা আপনাদের ফোনের ইন্টারনেটও বাঁচাতে পারবেন। কারণ হচ্ছে এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করতে হয় না। এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের মধ্যে বাই ডিফল্টভাবে দেওয়া থাকে এবং এই অ্যাপ্লিকেশনটির মধ্যে যদি আপনি 5টি সেটিং করেন তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি আপনি 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তাও টানা একবার ফুল চার্জ দিয়ে। এর সাথে সাথে আপনার ফোনের ইন্টারনেট যে তাড়াতাড়ি শেষ হয়ে যেতে থাকে সেটিকেও আপনি অনেক বেশি কমিয়ে নিতে পারবেন এবং আপনার ফোনের ইন্টারনেট ডাটাকেও আপনি অনেক বেশি বাঁচাতে পারবেন। তো আপনারা যদি শিখতে চান, জানতে চান ক্রোম ব্রাউজারের ভিতরে কোন সেটিংগুলো আপনারা করবেন তাহলে এই ভিডিওটাকে আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। 5টি সেটিং আপনাকে ক্রোম ব্রাউজারের ভিতরে করতে হবে। অসাধারণ, আমি আপনাদেরকে 5টি সেটিং দেখাবো। আপনারা ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটাকে অন করে নেবেন। ক্রোম ব্রাউজারটাকে অন করার পর ক্রোম ব্রাউজারের কর্নারে আপনারা 3 ডটস পাবেন। 3 ডটসের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফোনের জিমেল আইডির নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্ক, এই অপশনটি সবার ফোনের মধ্যে অন রয়েছে। এখন যদি আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আপনারা এই সেটিংয়ে যান দেখতে পাবেন এই সেটিংটি ফোনের মধ্যে অন রয়েছে। কারণ বন্ধুরা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি আপনারা ফোনের মধ্যে কি অ্যাক্টিভিটি করেন বা গুগলে আপনারা কি খোঁজাখুঁজি করেছেন সব কিছুই বন্ধুরা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এখানে সিঙ্ক হতে থাকে এবং আপনি এখানে গিয়ে দেখতে পাবেন গুগল অ্যাক্টিভিটি কন্ট্রোলের মধ্যে আপনি কি করেছেন সব কিছুর ডাটা এই জায়গাতে রয়েছে। এখন আপনি যদি এই সেটিংটিকে বন্ধ করে দেন তাহলে 2টি ফায়দা পাবেন। যেমন ধরুন আমি আপনাদেরকে দেখাই, প্রথমত এই বাটনটিকে বন্ধ করবেন। এই যে এখানে অপশনগুলি রয়েছে এগুলাকে আপনারা এভাবে বন্ধ করতে যাবেন, এগুলাকে সবগুলাকে আপনারা বন্ধ করে দিয়েছেন। এখন আপনারা যদি ফোনটাকে ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন আপনাদের ফোনের এমবি অনেক কম খরচা হবে, এমবি খরচা অনেক কমে যাবে। এর সাথে সাথে আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে, যার কারণে অবশ্যই আপনাকে এই সেটিংটি করতে হবে। তো আমরা এই সেটিংটি করে দেওয়ার পর ব্যাক যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সিং অপশনটি আগে ফোনের মধ্যে অন ছিল, এখন দেখতে পাচ্ছেন নো ডাটা সিলেক্টেড টু সিং। এখন এই সেটিংটি ফোনের মধ্যে অফ হয়ে গেছে, যার কারণে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের ডাটা সিং হবে না। এখন আপনাদেরকে ফোনের মধ্যে করতে হবে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকেই আমরা এই প্রবলেমটি ভুগতেছি অনেক দিন ধরে, আমরা অনেক টেনশন ফিল করি এই সেটিংটি কারণে। আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি নোটিফিকেশন। ভাই আপনি ক্রোম ব্রাউজারটাকে রাত্রেবেলা ব্যবহার করলেন, ব্যবহার করার পর ঘুমিয়ে গেলেন, সকালে উঠে শুধু আপনি আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলটাকে নিচের দিকে টানবেন, দেখতে পাবেন এখানে খারাপ থেকে ভালো থেকে সব রকমের নোটিফিকেশন আপনি এখানে দেখতে পাবেন। এতগুলা নোটিফিকেশনের লিস্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন। সবার ফোনের মধ্যে এরকম হয়, আমি নিজেও দেখেছি। অনেকেই আমার এরকম ধরনের প্রবলেম আমার কাছে নিয়ে আসছে যে আমার ফোনের মধ্যে এই যে খারাপ এখানে নোটিফিকেশন আসতেছে, অনেক ধরনের নোটিফিকেশন, এইগুলা আমরা কিভাবে বন্ধ করব। তো আপনারা জাস্ট একটি কাজ করবেন, এই নোটিফিকেশনটাকে উপর থেকে এভাবেই বন্ধ করে দেবেন, এই বাটনটিকে বন্ধ করে দেবেন, তাহলে আপনার সব রকমের নোটিফিকেশন এখানে বন্ধ হয়ে যাবে, আর কোনো রকমের নোটিফিকেশন এখানে আসবে না। এই নোটিফিকেশনগুলোর বন্ধুরা কোনো প্রয়োজনই নাই, এটা তো কোনো মেসেঞ্জার না যে এই নোটিফিকেশনগুলি আপনার লাগবে, এগুলো কোনো কাজের না, সেই জন্য আপনারা বন্ধ রাখবেন। আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপও বাড়বে, নোটিফিকেশনের কারণে আপনাদের ফোনের ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনাদের ফোনের ডাটাও শেষ হয়ে যায়, যার কারণে আপনারা অবশ্যই এই সেটিংটিকে ফোনের মধ্যে করবেন। এখন আপনাকে 3 নাম্বার একটি সেটিং দেখাবো, যে সেটিংটি বন্ধুরা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যারা ক্রোম ব্রাউজার ব্যবহার করি এই সেটিংটি তার জন্য বাকি 2টি সেটিং আপনাদের ফোনের ব্যাটারিকে বাঁচাবে এবং আপনাদের ফোনের ইন্টারনেট খরচাকে আরও কমিয়ে দেবে। তো এই 3 নাম্বার সেটিংটি হচ্ছে যারা ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করেন। এখন আমরা ফোনের মধ্যে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমরা এখানে একটি অপশন দেখতে পাবো, নাম হচ্ছে থিম। নোটিফিকেশনের নিচে এই থিম অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা অনেকে ভুল করে সিস্টেম ডিফল্টের মধ্যে দিয়ে রাখি বা লাইটের মধ্যে দিয়ে রাখি, তাহলে বন্ধুরা যে কাজটি হয় আমাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন আমরা এখানে যে কাজটি করব ডার্ক মোডে সেট করব। দেখুন আমি এখানে ফোনের মধ্যে ডার্ক মোড অন করে দিয়েছি। এখন থেকে আপনি যদি আপনার ফোনের গুগল ক্রোমটাকে যদি ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনার ফোনের গুগল ক্রোমটি আপনার ফোনের ব্যাটারিকে কোনোভাবে বেশি ইউজ করবে না।
যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে। এখানে যা কিছু লিখে আপনি চার্জ করবেন, যা কিছু দেখবেন, ব্ল্যাক স্ক্রিনের কারণে আপনাদের ফোনের ব্যাটারি আপনি একবার চার্জ দিয়ে 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন আপনাকে আরও 2টি সেটিং দেখাবো, যে 2টি সেটিং সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, সবচাইতে বেশি জরুরি, যে 2টি সেটিং করলেই আপনাদের ফোনের ব্যাটারি এবং ইন্টারনেট অনেক অনেক বেশি বাঁচবে। সেটি করার জন্য আমরা ফোনের মধ্যে সেটিং অপশন অন করব। সেটিং অপশন অন করলে আপনাদের ফোনের সেটিংয়ে এরকম চলে আসবে। আপনারা জাস্ট নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। অ্যাপসের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে পাবেন অ্যাপ ম্যানেজার, কিন্তু আমার ফোনের মধ্যে শুধু রয়েছে অ্যাপস। তো আমরা অ্যাপসের মধ্যে ক্লিক করব, বা অনেকের ফোনের মধ্যে অল অ্যাপস থাকে, সেখানে আপনি চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে নিচের দিকে যাবেন এবং ক্রোম ব্রাউজার থেকে আপনি এখানে খুঁজে বের করবেন, ক্রোম ব্রাউজারটিকে অন করবেন। তাহলে আপনি এখানে দেখতে পাবেন ডাটা ইউজ। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিম 1 সিম 2 সিলেক্ট করে নেবেন, মোবাইল ডাটাতে রয়েছে। এখন আমি নিচের দিকে দেখুন নিচের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা, ব্যাকগ্রাউন্ড ডাটা, রোমিং ডাটা। আপনি জাস্ট ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করে দেবেন, রোমিং ডাটাটাকে বন্ধ করে দেবেন। আপনার ফোনে যদি এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা অপশন যদি না থাকে, তাহলে আপনার ফোনের মধ্যে থাকবে রেস্ট্রিক্ট ডাটা, রিয়েস্টিক একটি অপশন থাকবে, সেটিকে আপনারা বন্ধ করে দেবেন। আপনারা যদি ক্রোম ব্রাউজারটিকে ব্যবহার না করেন, মনে করুন যে ক্রোম ব্রাউজারটিকে ব্যবহার করেনি না কখনোই, তাহলে আপনারা মোবাইল ডাটাটাকেও বন্ধ করে দেবেন। যার কারণে ক্রোম ব্রাউজার কখনোই আপনাদের ফোনের ডাটাকে ব্যবহার করবে এবং আপনাদের ফোনের ডাটা অনেক অনেক বেশি বাঁচবে। যদি আপনি ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করেন, মোবাইল ডাটা অন রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করে দেবেন। যখনই আপনি ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে যাবেন, আপনার ক্রোম ব্রাউজারটি আপনাদের ফোনের ডাটাকে ব্যবহার করবে না, যার কারণে আপনার ফোনের ব্যাটারিও বাঁচবে। এখন ব্যাটারির জন্য একটি সেটিং দেখাবো, যে সেটিংটি এক এক ফোনে এক এক ধরনের হয়ে থাকে, একটু খুঁজে নেবেন। প্রথমেই বলে দিচ্ছি, কনফিউজ আমি আপনাদেরকে করতে চাই না। এই জায়গাতে দেখুন পাওয়ার ইউজ ডিটেলস, আপনার ফোনের মধ্যে এখানে দেখাবে। অনেকের ফোনের মধ্যে পাওয়ার সেভিং থাকবে বা পাওয়ার ইউজ লেখা থাকবে। আপনারা জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি সিপিইউকে ব্যবহার করতেছে, আপনার জিপিএস দেখুন সব কিছুই বন্ধুরা এখানে ব্যবহার করতেছে, ওয়াইফাই থেকে ডাউনলোড থেকে সব কিছু এখানে ব্যবহার করতেছে। 1 ঘন্টা 10 মিনিট এখানে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি আপনাদের ফোনের ব্যাটারিকে ব্যবহার করেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক অনেক তাড়াতাড়িতে ডাউন হয়ে যাবে। আপনাকে জাস্ট একটি কাজ করতে হবে, দেখুন পাওয়ার কনজিউমেশন 386 করে এখানে পাওয়ার কনজিউমেশন করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের ব্যাটারিকে ব্যবহার করতেছে। তো আপনারা এখানে ফোর্স স্টপ করবেন। যদি ক্রোম ব্রাউজারটাকে প্রত্যেক দিন ব্যবহার করেন, প্রত্যেক দিনে আপনি এখানে আসবেন এবং স্টপ করবেন। আর যদি আপনি ক্রোম ব্রাউজারটাকে প্রত্যেক দিন ব্যবহার না করেন, তাহলে আপনাকে এই স্টপটি একবারই করতে হবে। যতক্ষণ আপনি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন না, ততক্ষণ আপনাকে এখানে স্টপে ক্লিক করতে হবে না। এখন আপনার ফোনের মধ্যে এই সিস্টেমটি নাও থাকতে পারে, এরকম ধরনের নাও থাকতে পারে। আপনার ফোনের মধ্যে থাকবে ব্যাটারি সেভার। তো ব্যাটারি সেভার মধ্যে আপনারা ব্যাটারি সেভিং অপশনে ক্লিক করে দেবেন। এক এক ফোনে এক এক ধরনের থাকে। তো এই 5টি সেটিং জাস্ট আপনি আপনার ফোনের মধ্যে করে দেখুন। আজকের পর থেকে যখনই আপনি ফোনটাকে ব্যবহার করবেন, আপনি ডিফারেন্স দেখতে পাবেন যে আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে। 10 মিনিট ধরে ভিডিও বানাচ্ছি, কয়েকটি সেটিং করেছি, আপনি দেখতে পাচ্ছেন 1% ব্যাটারি মাত্র আমার ফোনের মধ্যে ইউজ হয়েছে। তো এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।